আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতিতে বেড়েছে উত্তেজনা। শহর থেকে গ্রামে সেই উত্তেজনার পারদ ছড়িয়েছে। ময়মনসিংহ ১০ আসনে বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন আখতারুজ্জামান বাচ্চু। এই আসনটি গফরগাঁও ও পাগলা নিয়ে গঠিত, যেখানে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির প্রার্থী এগিয়ে। আখতারুজ্জামান বাচ্চু ময়মনসিংহের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয়। তিনি স্থানীয় পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নেতৃত্ব দিয়ে আসছেন। দলের দুঃসময়ে মাঠে থাকার জন্য তৃণমূল নেতাকর্মীদের কাছে তিনি জনপ্রিয় মুখ। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি এবার তৃণমূল নির্ভর প্রার্থী চেয়েছিল, যিনি স্থানীয়ভাবে সংগঠিত, গ্রহণযোগ্য এবং জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। সেই মানদণ্ডেই বাছাই করা হয়েছে আখতারুজ্জামান বাচ্চুকে। নির্বাচনী অঙ্গীকারে বাচ্চু জানিয়েছেন, তার রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার ফেরানোর রাজনীতি। ময়মনসিংহ ১০ আসনের উন্নয়ন, শিক্ষিত যুব সমাজের কর্মসংস্থান, কৃষকের জন্য ন্যায্য দাম নিশ্চিত করা, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে তার লক্ষ্য। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির প্রার্থী আখতারুজ্জামান বাচ্চু তার ব্যক্তিগত গ্রহণযোগ্যতা ও মাঠের কর্মীদের একত্রিত করে ভোটের সমীকরণে চমক দেখাতে পারেন। ময়মনসিংহ ১০ আসনে এই লড়াই তাই এখন রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু। দেখা যাক ভোটের মাঠে কতটা শক্তি দেখাতে পারেন বিএনপির এই ত্যাগী নেতা আখতারুজ্জামান বাচ্চু।